যারা ওটস খেতে পছন্দ করেন তারা কিন্তু খুবই সহজে এই হেলদি এবং টেস্টি রেসিপিটি বানিয়ে নিতে পারেন ব্রেকফাস্টে। বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আর আমার আজকের রেসিপি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, সাথে শেয়ারও করে দেবেন। শুরু করছি তাহলে আজকের রেসিপি। ওটসের এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ওটস। ওটসটাকে একটু আমি ড্রাই রোস্ট করে নেব। কড়াই বসিয়ে কড়াইতে 1 কাপ ওটস দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু ইনস্ট্যান্টই তৈরি হয়ে যায়, খুব একটা বেশি সময় লাগে না। ওটসটা একটু ড্রাই রোস্ট করে নিয়ে এখন গ্যাস অফ করে রাখছি আর একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে দিয়ে একটু গুঁড়ো করে নেব। পুরো ঠান্ডা করে নিয়ে এখন মিক্সিং জারে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা পাউডার বানিয়ে নিতে হবে। খুব বেশি পাউডার না হলেও চলবে। তো দেখুন এটা আমি পাউডার করে নিলাম, তবে খুব কিন্তু পাউডার হয়নি, একটু দানা ভাব আছে। এটা একটা বাটির মধ্যে আমি ঢেলে দিচ্ছি। শুধু ওটস দিয়ে এই ইডলি যদি বানাই খুব একটা ভালো হবে না, তাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। সুজির পরিবর্তে আপনারা বেসনও ব্যবহার করতে পারেন 1/2 কাপ। এই ওটস আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। টক দই দিলে সুজিটা ভালো মতো ফার্মেন্ট হয়ে ফুলে যাবে। তবে আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে একটা বড় সাইজের লেবুর রসও কিন্তু দিতে পারেন। সব কিছু এখন ভালো করে হুইস্কার দিয়ে মিশিয়ে নিচ্ছি আর একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে এটাকে আমি খুব না 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এতে সব কিছু ভালো মতো ফুলে সেট হয়ে যাবে। এই ওটসের ইডলিগুলোকে আরও টেস্টি বানানোর জন্য এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম বড় 1 চামচ সাদা তেল, তাতে দিয়ে দিলাম ছোট 1/2 চামচ গোটা জিরে, ছোট 1/2 চামচ হলুদ সর্ষে। জিরে আর সর্ষেটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 10 থেকে 15টা কারি পাতা। কারি পাতাগুলো এর সাথে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ কাঁচা লঙ্কা কুচনো, ছোট 1/2 চামচ গ্রেট করা আদা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা আর আদার পেস্টও ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কা আদা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কয়েক সেকেন্ডে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে একটা বড় সাইজের গাজরের অর্ধেকটা আমি গ্রেট করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাইলে এর মধ্যে আপনাদের পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারেন, যেমন বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ। তো এই সমস্ত সবজিগুলো যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা অ্যাড করতে পারেন। আর একটু কালারের জন্য আমি দিয়ে দিলাম সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এই লবণটা আমি গাজরের জন্যই দিলাম। 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে এটাকে পুরো এখন ঠান্ডা করে নেব। ততক্ষণ এদিকে ওটসের ব্যাটারটা একটু দেখে নিচ্ছি। 10 মিনিট একটু রেখেছিলাম রেস্টে, আর এখন দেখুন সুজি ওটস ভালো মতো ফুলে গেছে। এখন একটু ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে যে গাজরের সাথে মশলা দিয়ে একটু ভেজে রেখেছিলাম সেটা পুরো ঠান্ডা করে এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। ব্যাটারটা অনেকটা এখন ঘন আছে, তাই এর মধ্যে অল্প জল মিশিয়ে পাতলা করে নেব। আর লবণ তো আগে দেইনি, তাই এর মধ্যে এখন ছোট 1/2 চামচ লবণও মিশিয়ে নেব। আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, একটু ঘনই হবে। 1/2 কাপ জল আগে দিয়েছিলাম, এখন কিন্তু খুব একটা বেশি জল দেব না, প্রায় বড় 2 চামচের মতো জল অ্যাড করে দেব। আর অবশ্যই কিন্তু বেকিং সোডা দিতে হবে। বেকিং সোডা দিলে খুব সুন্দরভাবে ফুলবে আর ভেতরে কিন্তু সফট আর স্পঞ্জি হবে। ব্যাটারটা একটু পাতলা করার জন্য এর মধ্যে আরও একটু জল অ্যাড করে নিচ্ছি। প্রায় বড় 2 চামচের মতো জল অ্যাড করে দিলাম। খুব বেশি ব্যাটারটা পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। ব্যাটারটা ভালো করে একটু ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পর এদিকে আমি 3টে এরকম স্টিলের বাটি নিয়েছি।
ইডলি পটে এগুলো করতে পারতাম, তবে সবার কাছে ইডলি পট নাও থাকতে পারে, তাই আমি এরকম স্টিলের বাটির মধ্যে এগুলো বানিয়ে নেব। তো স্টিলের বাটির মধ্যে অল্প তেল ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নিয়ে এবার যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের কিন্তু বানিয়ে নিতে পারেন। এগুলো আমি একটু বড় করেই বানাচ্ছি, আপনারা একটু ছোট সাইজের স্টিলের বাটির মধ্যেও কিন্তু এগুলো বানিয়ে নিতে পারেন। যতটা ব্যাটার তৈরি করেছি সবগুলোই আমি এই 3টে বাটির মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তবে খুব বেশি ভরে দেব না, তাহলে ফুলে কিন্তু ওপরের দিকে উঠে আসবে, তাই বাটিটা ভরে দিচ্ছি না, প্রায় হাফ বাটির মতো দিয়ে দিলাম। 3টে বাটির মধ্যে দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি। এখন এগুলো স্টিম করে নেব। আমি একটা পটে আগে জল বসিয়ে দিয়েছিলাম ফুটতে, কড়াইতেও কিন্তু জল একটু ফুটিয়ে তারপর একটা প্লেট বসিয়েও কিন্তু এগুলো আপনারা স্টিম করে নিতে পারেন। আমি এরকম একটা পটের মধ্যে বসিয়ে দিয়েছি জল ফুটতে, জল ফুটে গেছে। এবার একটা প্লেট বসিয়ে দিচ্ছি ওপরে, তারপর এই বাটিগুলো বসিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এগুলো স্টিম করে নেব 15 মিনিট। প্রথমে 10 মিনিট হাইতেই রাখতে হবে গ্যাসের ফ্লেমটা, তারপর যখন একটু হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখে আরও 5 মিনিট এগুলোকে স্টিম করে নিতে হবে। তো বাটিগুলো বসিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে এটাকে স্টিম করে নেব। এখন প্রায় 15 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা এখন খুলে দিচ্ছি, আর দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে আর ফেটেও গেছে, তার মানে ভালো মতো এটা স্টিম হয়ে গেছে। তো এখন গ্যাস অফ করে বাটিগুলো তুলে নিচ্ছি, একটু ঠান্ডা করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। পুরো ঠান্ডা করে নেওয়ার পর এখন আপনাদের দেখাচ্ছি। দেখুন, দেখেই হয়তো বোঝা যাচ্ছে কতটা সফট আর স্পঞ্জি হয়েছে, আর এতটাই ভালো স্টিম হয়েছে যে দেখুন ওপর থেকে কিন্তু ফেটে ফেটে গেছে। ওটস যারা পছন্দ করেন তারা কিন্তু এইভাবে ওটসের ইডলি বানিয়ে দেখতেই পারেন, খেতে ভীষণই টেস্টি হয়, সাথে এটা খুবই হেলদি, তাই বলবো অবশ্যই এইভাবে একবার ট্রাই করুন। আর এটা আপনারা সাম্বার চাটনির সাথেও খেতে পারেন, বা শুধু চাটনি দিয়েও কিন্তু খেতে পারেন। বাদাম নারকেলের চাটনি, নারকেল বাদামের চাটনি কিন্তু অলরেডি আমি শেয়ার করে দিয়েছি। আজকে যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ একটু চেক করে নিতে পারেন যদি আপনারা দেখতে চান। দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। ইনস্ট্যান্ট ব্রেকফাস্টে যদি কিছু বানাতে চান তাহলে ওটস দিয়ে এরকম ইডলি আপনারা বানিয়ে কিন্তু দেখতেই পারেন, খেতে ভীষণই ভালো হয় আর সাথে এটা হেলদিও। আজকে এই ওটসের ইডলি সার্ভ করছি সাম্বার আর বাদাম নারকেলের চাটনির সাথে। সাম্বারের রেসিপিও আমি অনেক দিন আগে শেয়ার করেছি, কেউ যদি আপনারা দেখতে চান সাম্বারের রেসিপি তাহলে সেটাও কিন্তু দেখে নিতে পারে। আমার আজকের রেসিপি যদি দেখে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর যারা নতুন ভিজিট করছেন আজকে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে আজ এই পর্যন্তই, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি ভেতরের টেক্সচারটা, দেখুন একটুকু কিন্তু কাঁচা নেই, খুব সুন্দরভাবে এটা ভেতরটাও ফুলেছে, বেশ জালিদার তৈরি হয়েছে।